আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে আমরা এই ভিডিওর মধ্যে নবীজির একটি সুন্নাত এবং তার বিপরীতে এই সুন্নতটি লঙ্ঘন করলে কি কি ক্ষতি হতে পারে তার বৈজ্ঞানিক ব্যাখ্যা সহ দেখব। আজ যে সুন্নতটা নিয়ে আলোচনা করব তা হলো ঢিলা ঢালা পোশাক সম্পর্কে। তাই চলুন বেশি দেরি না করে তাড়াতাড়ি শুরু করা যাক। হে বানি আদম, তোমাদের শরীরের লজ্জাস্থানগুলো ঢাকার এবং তোমাদের দেহের সংরক্ষণ ও সৌন্দর্য বিধানের জন্য আমি তোমাদের জন্য পোশাক নাজিল করেছি, আর তাকওয়ার পোশাকই উত্তম। এটি আল্লাহর নির্দেশগুলোর মধ্যে অন্যতম। সম্ভবত লোকেরা এ থেকে শিক্ষা গ্রহণ করবে। সূরা আরাফ আয়াত নম্বর 26। এবার দেখে নেওয়া যাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পোশাকের ব্যাপারে কি বলেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কাপড় পরিহিতা উলঙ্গিনী এবং পুরুষদের নিজের প্রতি আকৃষ্টকারিণী স্ত্রীগণ বেহেশতে যেতে পারবে না, বরং তারা বেহেশতের সুগন্ধও পাবে না, অথচ এই সুগন্ধ 500 বছরের দূরত্ব থেকে অনুভূত হয়। এখানে বলা হয়েছে কাপড় পরিহিতা, এর মানে হলো কাপড় পরে থাকবে ঠিকই, কিন্তু বাইরে থেকে দেহের সকল স্ট্রাকচার বোঝা যাবে, যার মাধ্যমে মানুষের লোলুপ দৃষ্টি পড়বে। তার মানে এমন পোশাক যা টাইট হবে। বর্তমানে একটা ট্রেন্ড হয়ে গেছে যে যত টাইট পরবে তাকে তত স্টাইল দেখাবে। ঢিলা ঢালা পরলে নাকি অশিক্ষিত লাগে। তাহলে এবার জেনে নিন স্টাইল করে প্রচলিত ট্রেন্ডকে গা ভাসিয়ে গিয়ে সুন্নত লঙ্ঘন হওয়ার পাশাপাশি নিজের শরীরের কি কি ক্ষতিটাই না হচ্ছে। একটি পত্রিকায় এবং একটি আর্টিকেল লেখা হয় এ বিষয়ে। সেখানে কি বলা হয়েছে চলুন দেখে নেওয়া যাক। প্রথম, টাইট জিন্স পরলে একটি অসুখ হয় যার নাম রেলজিয়া অ্যারেস্থেটিয়া। বাইরের দিকে একটি নার্ভ আছে, ওই নার্ভে চাপ পড়ার কারণে এটি হয়ে থাকে। এর কিছু লক্ষণও আছে, যেমন খোঁচার মধ্যে ব্যথা অনুভব হওয়া, অনুভূতিহীনতা ইত্যাদি। 2, টাইট পোশাক পরার কারণে বারবার ত্বকের সাথে কাপড়ের ঘর্ষণ লাগে, ফলে স্কিন বেরিফান নষ্ট হয়ে যায়, যা আপনার ত্বকের জীবাণুর মুক্ত রাখার কাজ করে। নাম্বার 3, আঁটোসাঁটো পোশাক পরলে মানুষের অতিমাত্রায় ঘাম বেড়ে যায়, আর ঘামুক্ত দেহ জীবাণুমুক্ত বংশবিস্তার অনুকূল প্রবেশ পায়। নাম্বার 4, টাইট জিন্স পায়ের ধমনী ও নার্ভগুলোকে সংকুচিত করে পায়ের নিচের অংশের রক্ত চলাচলে ব্যাঘাত ঘটায়। এর ফলে মাসলস জখম, পা ফুলে যাওয়া ও অনুভূতিতার হতে পারে। নাম্বার 5, টাইট পোশাকের কারণে পাকস্থলীর ওপর চাপ পড়ে, এর ফলে অ্যাসিডিটি হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। নাম্বার 6, পুরুষদের টাইট জিন্স পরার কারণে অঙ্কোকোষের মোচড় লাগে, যা তীব্র ব্যাঘাত উদ্ঘেদ করে। এটা বড় ধরনের ক্ষতির কারণ হয়ে যেতে পারে। নাম্বার 7, পুরুষদের শুক্রাণু তৈরিতে যে পরিমাণ তাপমাত্রা প্রয়োজন হয়, টাইট জিন্স পরলে সে তাপমাত্রা বেড়ে যায়। এর ফলে শুক্রাণু তৈরির ব্যাঘাত ঘটে, যা ব্যক্তিত্বের বন্ধ্যত্বের দিকে ঠেলে দেয়। তাহলে বুঝতে পারছেন যে নবীজির সুন্নত পালন করলে কত কিছুই না উপকার পাওয়া যাবে। তো প্রিয় দর্শক, আজকের জন্য এই পর্যন্ত। ফের দেখা হবে নতুন একটি ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।